নমস্কার, আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অর্থোপেডিক্স অ্যান্ড ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনার মধ্যে এসেছি যে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে যে ব্যথা বেদনা বাড়লে কি করব। ব্যথা বেদনা বাড়লে কি করব এই কথাটা সারবত্তা খুব বেশি নেই, কারণ আপনার শরীরে যদি কোনো অসুস্থতা থাকে তাহলে ব্যথা বেদনা হবে, সে শীতকাল হোক গরমকাল হোক। কিন্তু একটা জিনিস দেখা গেছে সচরাচর, যে মানুষজন আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু এই তো শীত আসছে, আবার ব্যথা বেদনা বেড়ে যাবে। ফলে মানুষের মধ্যে একটা অবচেতন মনে কিন্তু এই ধারণা আছে যে শীতকাল এলে ব্যথা বাড়ে, গরমকালে ব্যথা কম থাকে। আমরাও অনেক সময় দেখেছি যে শীতকাল এলে লোকজনের এই ব্যথা বেড়ে যাওয়ার প্রবণতাটা হয়। এক্ষেত্রে একটা জিনিস বলা খুব গুরুত্বপূর্ণ যে আপনার যদি ইমিউনিটি ঠিক থাকে, অর্থাৎ আপনি যদি ডায়াবেটিক না হন, আপনি নন হাইপারটেনসিভ হন, আপনার থাইরয়েডের কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু সচরাচর আপনার ব্যথা শরীরে বাড়বে না, যদি না আপনার বোন মিনারেল ডেন্সিটি, অর্থাৎ আমাদের যে শরীরে ভিটামিন D3, ক্যালসিয়াম এগুলোর যে পরিমাণে থাকা উচিত সেটা যদি খুব কমে গিয়ে না থাকে, তাহলে কিন্তু সচরাচর এই ব্যথা হবে। কিন্তু আপনার শরীরে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, আপনার থাইরয়েডের যে ওষুধ আপনি খান থাইরয়েড কমানোর জন্য, সেটার যদি পরিমাণ অনেক বেশি থাকে, আপনি যদি হাইপারটেনসিভ হন, আপনার ওভারঅল ইমিউনিটি একটা ডেফিসিট অবস্থায় আছে, এবং তার সাথে সাথে যদি বোন মিনারেল ডেন্সিটি শরীরে কম থাকে, তাহলে ডেফিনেটলি আপনার শরীরে ব্যথা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার এই যে পার্টিকুলার প্যাথোলজিগুলো আমি বললাম, এগুলোকে কন্ট্রোল না করলে কিন্তু আপনার ব্যথা কমবে না। তবে আজকালকার দিনে অস্টিওপোরোসিস কথাটা বলাটা হয়তো সবটা ঠিক নয়। অস্টিওপিনিয়া, অর্থাৎ মানুষের শরীরে যে পরিমাণে বোন মিনারেল ডেন্সিটি, ভিটামিন D3, ক্যালসিয়াম থাকা উচিত, তার থেকে যদি কম থাকে বা কম থাকতে শুরু করে, এবং সেটাকে যদি আপনি প্রপারলি সাপ্লিমেন্ট দিয়ে সেটা ঠিক জায়গায় না রাখেন, তাহলে কিন্তু থ্রু আউট দ্য ইয়ারই বিভিন্ন সময়ে ব্যাক পেন থেকে শুরু করে শরীরে হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা এগুলো লেগেই থাকে। ফলে খুব স্পেসিফিকভাবে আমার দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত একটা সার্টেন এজের পর, আপনি 45 বা 50 হয়ে গেছেন, বছরে অ্যাটলিস্ট দুবার কিছু বেসিক টেস্ট আপনাকে করতে হবে, যেটায় আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের বোন মিনারেল ডেন্সিটি থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। এবং সেটা যদি কম থাকে, তাহলে নিকটবর্তী আপনার ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে। এবং পাশাপাশি গ্রিন ভেজিটেবলস, আমরা যেটা বারবার বলি যে আপনি গ্রিন ভেজিটেবলস খান, ফ্রুটস খান, দুধ খান, এর কোনো বিকল্প নেই। ওষুধ খাওয়ার থেকে এই ধরনের খাদ্য অভ্যাসের মধ্যে আপনি যদি থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার এই ব্যথা বেদনা থেকে আপনি কিন্তু অনেকটা দূরে থাকবেন, এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি। নমস্কার।